আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের ইলমে সরফের একদম শেষ টপিক। হয়তো এই ভিডিওটার মাধ্যমে আমি আমার ইলমে সরফের ক্লাসগুলো শেষ করব জিন্স নিয়ে। তো এসিম ও ফেলকে জিন্স অনুসারে চার ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সহি, একটা হচ্ছে মাহমুজ, একটা হচ্ছে মুআতাল, একটা হচ্ছে মুদাআফ। তো সহি বলতে কি বুঝি আমরা এগুলো একটা একটা করে আলোচনা করতেছি। আমি এখন শর্টকাট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন সহিহুন, ওই শব্দকে সহিহুন বলা হয় অথবা ওই নামকে সহিহুন বলা হয় যে শব্দটির মূল অক্ষর হরফে ইল্লত তথা আলিফ ওয়াও ইয়া অথবা ইয়া ওয়াও আলিফ ইয়া যেটা বলেন, এই তিনটি থেকে মুক্ত হবে, মানে তার মূল অক্ষরে আলিফ ওয়াও ইয়া আসবে না। অথবা এক জাতীয় কোনো হরফ, মনে করেন মিম, দাল দাল, এই এক জাতীয় কোনো হরফ আসবে না, এটাকে মদাব বলে। এক জাতীয় কোনো হরফ আসবে না অথবা শুরুতে শেষে মধ্যখানে কোনো হামজা আসবে না। তখন কি কি বললাম, আলিফ ওয়াও ইয়া আসবে না, এক জাতীয় হরফ দুইবার, মানে একটা হরফ দুইবার বর্ণিত হবে না, তারপর হলো শুরুতে অথবা শেষে অথবা মধ্যখানে কোনো হামজা আসবে না। তখন আমরা বলবো হরফটাকে, শব্দটাকে কি বলবো, সহিহুন বলবো। যেমন নাসর, এটার মূল অক্ষর কি নুন সদ্র, এটা সোলাসি মুজাররদ থেকে। বা সার, এটা রোবাই মুজাররদ থেকে। যেমন বা আইন সার মূল অক্ষর। তাহলে দেখেন বা আইন সার এর মধ্যে কি আলিফ ওয়া ইয়া এক জাতীয় হরফ দুইবার, তা দুইবার, র দুইবার আসছে না, কোনো হামজা আসছে না। তাহলে আমরা এই দুটো শব্দকে কি বলবো, হরফে শব্দকে কি বলবো, সহি বলবো। আচ্ছা, তারপর আছে দ্বিতীয় নাম আছে মাহমুজ। দেখেন মাহমুজ তিন প্রকার, আবার এখানে মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। মানে মাহমুজ বলতে কিনা হামজাকে বোঝানো হয়, হামজাকে মাহমুজ বলা হয়। হামজাটা যখন বাক্যের শব্দের শুরুতে, বাক্যের না শব্দের শুরুতে আসবে, তখন ওই হামজাটা মাহমুজে ফা হবে। মানে ওই শব্দটা যখন শব্দের শুরুতে আসবে তখন আমরা ওই যে এটা জিন্স বলবো কি মাহমুজে ফা। যখন মধ্যখানে আসবে তখন আইন কলমা আসবে, তখন মাহমুজে আইন বলবো। লাম কলমা আসলে মাহমুজে লাম বলবো। যেমন দেখেন আমার, আমারের মধ্যে শুরুতে হামজা আছে, তখন এটা মাহমুজে ফা। আখদা, এটা মাহমুজে ফা। কিন্তু সা আলা মাহমুজে আইন বা পাতা থেকে। দা আবা মাহমুজে আইন। কিন্তু দেখেন করা আ বা দা আ, এগুলো শেষে হামজা নাই, বলবো মাহমুজে লাম। আশা করি বুঝছেন। তারপর দেখেন আমরা আলোচনা করব মোদাআফ। মোদাআফ নিয়ে আগে আমি আলোচনা একটু করে বলেছিলাম, এক জাতীয় হরফকে মোদাআফ বলে। এক জাতীয় হরফ যখন আসবে, দুইবার আসবে, তখন এটাকে মোদাআফ বলে। তো এই মোদাআফ দুইভাবে হয়ে থাকে। কিছু মোদাআফে সোলাসি, মানে তিন কলমা বিশিষ্ট, তিন অক্ষর বিশিষ্ট মোজাদ্দর থেকে আসলে এটা মোদাআফে সোলাসি হবে। আর চার চার কলমা বিশিষ্ট হলে এটা মোদাআফে রুবাই হবে। যেমন দেখেন মোদাফে চলে আসে, যেমন আদা, এখানে তাসদিদ হবে আদা, মার, যদি বলে মাদ্দা। হ্যাঁ, এই দেখেন এগুলোর এটার যদি মূল অক্ষর বলি আইন দাল দাল, মিম র র, মিম দাল দাল, এই যে দাল দাল র র দাল দাল বারবার আসছে, এটা মোদাফে চল আছে। আর ওবাই দেখেন জাল জালা, তার মূল অক্ষরে চারটি, জা লাম, কল কফ লাম কফ লাম। দেখেন জা জাল দুইবার আসছে, লাম লাম, কফ কফ, লাম লাম, এই যে আসছে দ্বিতীয় দ্বিতীয় করে আসছে, তখন এটা মোদাফে রবাই হবে। আর লাস্ট টপিক সেটা হলো মুআতাল। এখানে মুআতাল বলতে আমরা কি বুঝি, বা যে শব্দের মধ্যে হরফের লত থাকবে ওই শব্দটা মুআতাল হবে। এখন শব্দটা শুরুতে যদি হরফের লত হয় তাহলে মুআতালে ফা, যেটাকে আমরা মিসাল বলবো। আর মনে করেন যদি ওয়াও হয় তাহলে আমরা মুআতালে ফা কলমা যদি হয় তাহলে আমরা মুআতালে ওয়াও বলবো, অথবা মিসালে ওয়াই বলবো। যেমন ওয়াদা মিসালে ওয়াই, যদি ইয়া হয় তাহলে মিসালে ইয়াই, ইয়া সার, এটা মিসালে ইয়াই। আচ্ছা, মুআতালা আইন অথবা যেটাকে আমরা আজওয়াব বলবো, সেটা যদি কি হয় হরফিল্লত ওয়া অথবা ইয়া যদি শব্দের মধ্যখানে আসে, তখন এটা আমরা কি বলবো, আজওয়াব বলবো। যেমন দেখেন কলা মূলত ছিল কি কওয়ালা, এটা আমরা তালিল করছি, তো কফ ওয়াওলা মধ্যখানে ওয়াও, যেখানে আজওয়াফ ওয়াই বলবো। বা মূলত বায়া আ ছিল, ইয়াকে বিলুপ্ত করছে, তার পূর্বক্ষর হরকত মানে জবর অনুসারে একটা আলিফ নেওয়া হয়েছে আর কি। তো বায়া আ, তাহলে বা ইয়া আইন মূল অক্ষর,
তাহলে এখানে ইয়া আছে, তাহলে আমরা কি বললাম আজওয়াফে ইয়া ই, আজওয়াফে ওয়া ই। আশা করি বলছেন। আর কাছে মুতালে লাম, যেটাকে আমরা নাকেস বলবো। তো নাকেস ওইখানে কি, যার শব্দের শেষের মূল অক্ষরের শেষে হরফটা কি হবে, হরফ ইল্লত হবে, হয় ওয়াও অথবা ইয়া। যদি ইয়া হয় তাহলে নাকিসে ইয়া ই, ওয়া হলে নাকিসে ওয়া ই। যেমন রমা, র মিম ইয়া, দা তাছে দাল ওন, দাল লাম ওয়াও। আশা করি বুঝছেন। আর আরেকটা হলো লফিফ। লফিফ দুই প্রকার, লফিফ মফরুক। মফরুক হলো যে, এটা মনে রাখবেন, লফিফ মানে যে শব্দের মধ্যে হরফ ইল্লত ওয়াও অথবা ইয়া দোনোটা একই সাথে আছে, মানে একটা শব্দের মধ্যে দোনোটাই বিদ্যমান, তখন এটা লফিফ হবে। তো যদি দোনোটা যদি ভিন্ন ভিন্নভাবে হয়, তিনটি তো হরফ মূল অক্ষর, তিনটির মধ্যে যদি মধ্যখানে একটি হরফ হয়, দুই পাশে দুইটি হরফ ইল্লত হয়, তখন মফরুক ফরক মকরুন একসাথে যখন দুইটি হরফ শেষ অথবা প্রথমে একসাথে আসবে, তখন এটাকে লফিফে মকরুন বলবো। যেমন দেখেন ওয়াশা, ওয়াশিন ইয়া, ওয়াক, ওয়াক অফ ইয়া, দেখেন ওয়াক অফ ইয়া, ইয়া আর ওয়া আলাদা আলাদা, ওয়া ইয়া আলাদা আলাদা। দেখেন তওয়া, ত ওয়াও ইয়া, কওয়া, কফ ওয়াও ইয়া, দেখেন এগুলো কিন্তু একসাথে এই ধরনের মকরুন। তো এই ছিল জিন্স নিয়ে। আর এই যে আমরা সব মিলে পড়েছি, মূলত কি শিখছি আমরা, শিখলাম আমরা একটা শব্দকে কিভাবে বিশ্লেষণ করে তার সঠিক অর্থ বের করতে হয়, সেটা শিখলাম। তো এটা আমরা এখনো শিখা হয় না, মূলত আমরা ওই শব্দগুলো চেনার জন্য যা যা প্রয়োজন সেগুলোর সাথে পরিচয় হয়েছি। আর এগুলো চেনার জন্য আমি ইনশাল্লাহ সরব আবার আলোচনা করব, কিন্তু এখন না, আরও বিশেষ যে কতগুলো টপিক রয়েছে সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব। আর এর মধ্যে আপনারা আশা করি বিভিন্ন প্র্যাকটিস করতে গেলে, অথবা আপনারা যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা রয়েছেন, তারা যদি কোনো সময় তাহকিক করতে যান অথবা শব্দ বিশ্লেষণ করতে যান, তখন আপনারা যখন কোনো কিছুর মুখোমুখি হবেন অথবা উত্তর দেখে যখন পড়তে যাবেন, তখন আপনাদের অবশ্যই সবগুলো বুঝে আসবে, এটা এটা থেকে আসছে, এটা 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 হয়েছে, বা এটা কেন হয়েছে, আপনার বুঝে আসবে। কিন্তু যদিও প্রাথমিকভাবে আপনারা শব্দ দেখলেই তো তাকিক করতে পারবেন এমন না, এটা আপনি প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে, আগে শব্দের সাথে পরিচয় থাকতে হবে, মাসাদার জানতে হবে আপনাকে, তাহলে আপনি পারবেন। তাই জন্য পরিশ্রম করতে হবে। তো আস্তে আস্তে আশা করি পারবেন। এগুলো যদি করা শেষে আপনি যদি সবগুলো ভিডিও করার পরে যদি আপনি একটু শব্দ বিশ্লেষণ করতে যান, তখন উত্তর দেখে একবার দেখলে আপনি বুঝবেন এটা করতে করতে কাটছে। এভাবে একাধিকভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আমি আশা করি আপনারা অনেক এগিয়ে যাবেন। তো আমি শুধু একটা শব্দ বিশ্লেষণ করতে হলে তার কয়টি এলিমেন্ট আছে সেটা নিয়ে আলোচনা করতেছে। তো একটা শব্দ তাকে করতে হলে তার 7টা জিনিস লাগে। একটা হলো সিগা, একটা হচ্ছে বহস, একটা বাব, একটা মাজদার, একটা মাদ্দার, একটা জিন্স, একটা মানা। এটাকে বের করার জন্য উপরে 6টি নিয়ম আর কি। যেমন সিগা, আমি এখানে কি না আমানা, 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 এখানে কোনো মোজারা আলামতের আছে, আলিফ আলিফতা ইয়ানুন, আমরের সিগার কোনো আছে শেষে, আচ্ছা এখানে কোনো নেহির কোনো আছে, মফুল জরফ আলার কোনো চিহ্ন আছে না, 3 কলমা বিশিষ্ট, তাহলে এটা কি হবে, সেটা নফি মাটা আছে, কিছু নাই, তাহলে এটা আমি কি বলবো, কদ লা আল্লামা লাইতা কানা আছে, কিছুই নাই, তাহলে কি বলবো, এটা এসবাত, সরি সিগা, সিগা যদি হয় এটা কি অহেদ মুজাক্কার গয়বে সিগা, প্রথমটা অহেদে অহেদে মুজাক্কারে কিসের সিগা, গয়বের সিগা। আচ্ছা বহস কি, এটা এটা এসবাত ফেলে মাজি মারুফ। বাপ কি, আমানা, একটু ভালো করে খেয়াল করেন, আমানাটা যদি মাজি হয়, এটা যখন মোজারক করবো তখন হবে কি, যদি আমরা করি না আব্রাফ লিখি, ইয়ো মিনো, ইয়ো মি নো, যদি ইয়ো মি নো, দেখেন আমরা যদি মোজারক, এটা নুন একটু বেশি হয়ে গেছে, নুন ইয়ো মিনো, দেখেন ইয়ো মিনো লেখার সময় দেখেন আমি কি লিখলাম, আলামত মোজারক নিয়ে আনলাম, ফেজ বিশিষ্ট নিয়ে আসলাম, লাম কর্মার পূর্ব কর্মা কি দিলাম, জের দিলাম। আচ্ছা শুরুতে মাঝের ক্ষেত্রে কি রয়েছে, হামজা রয়েছে। তো দেখুন জিনিসটা কেমন না, আক্রামা ইউক্রিমুর মতো হয়ে গিয়েছে। আর আক্রামা ইউক্রিমু এর সর্বসগ্রে আমরা কিসের টানলাম, বাবা ইফালের না, সোলাতি মজিদ ফিহিয়ের, হ্যাঁ, তাহলে আমানা বাবা ইফাল থেকে কেমনে বুঝলাম, শুরুতে হামজা রয়েছে, মোজারা করার সময় ইউ মিনু হয়েছে, আর এটা যদি সর্বসগের টানে আমরা আমানা দিয়ে, তখন কি হবে,
আমানা ইউমিনু ইমানান ফাহুয়া মুমিনুন। হ্যাঁ, তোর কি এটা যদি বলি উ মিনু ইউ মানু ইমানান ফাহুয়া মুমানুন আল আমরু মিনহু উমিন আর নাহিয়ু আনহু লা তুমিন। এভাবে সর্বসকি টানতেছে, মানে আকরামা ইউক্রিমু ইক্রমান ফাহুয়া মুক্রিমুন, ওয়া উক্রিমা ইউক্রমু ইক্রমান ফাহুয়া মুক্রমুন আল আমরু মিনহু ইক্রিম আর নাহিয়ু আনহু লা তুকরিম। বুঝছেন আশা করি। তো এই হিসাবে এটা কি বাবি ফাল থেকে। আচ্ছা, মাছদার কি আমরা বললাম আমানা ইউমিনু ঈমানান, তাহলে আল ঈমানু মাছদার কি আল ঈমানু। আচ্ছা, মাদ্দা কি দেখেন তো, মাদ্দা এটার মাদ্দা কি হতে পারে? এটা মূলত আমানা কি ছিল জানেন তো আপনারা? আমরা বললাম না আমানা কেন হয়েছে, আগে মূলত এখানে কি ছিল, দুইটি হামজা ছিল, দুইটি হামজা কি হরকত বিশিষ্ট হওয়ার কারণে আরেকটা অনুকূলে নিয়ে আসে আমানা করেছে, মানে আমানা ছিল, আমানা ছিল। তো এই জন্য এখানে মূল অক্ষর হলো হামজা মিম নুন, তাহলে হামজা মিম নুন। তাহলে কি এখানে একটু ভালো করে খেলেন, হামজা মিম নুন, শুরুতে কি রয়েছে, হামজা রয়েছে। আমরা জানি হামজা থাকলে মাহমুজ বলো, কিন্তু কথায় আছে শুরুতে ফা কলমাতে, তাহলে কি বলবো মাহ মুজে ফা। আশা করি বুঝছেন। এবার অর্থ করি আমরা, অর্থ কি বলবো দেখো, অহেদ একজন, মোদাক্কার পুরুষ, গয়েব অনুপস্থিত, তাহলে সে একজন পুরুষ বুঝলাম। মাদি অতীতে, তাহলে করলো এভাবে হবে। আচ্ছা, তাহলে অর্থ ইমান মানে বিশ্বাস, তাহলে কি বল, সে একজন পুরুষ বিশ্বাস করলো, এভাবে আমরা বলতে পারি সে একজন পুরুষ বিশ্বাস করলো অথবা ইমান আনলো। আশা করি বুঝছেন আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে। এই তো একটা শব্দ তাকে কিভাবে আমরা করব। তো এই শব্দটা তাকিক করার জন্য আগে আমাকে তো সিগে শিখতে হবে, তাই না? হয়তো মোজাক্কার, এটা তো তাসলিম মোজাক্কার হতে পারতো, বা হস আসবাদ ফেলে মাঝে মোজারে আমরও তো হতে পারতো, বা ইসমে মাফুলও হতে পারে, বা আবার ইফাল ইফতালও হতে পারে, নাসারও থেকে হতে পারে, মাছদার এটা অন্যটা মাছাদার থেকে আসতে পারে, মাদ্দা অন্যটা তো হতে পারে, জিন্স। এগুলো আমি জানার বিধাত জানা থাকার কারণে তো আমি, বা জানলেই না আমি এই শব্দটা কি করতে পারবো, মানে সেগুলো নির্ণয় করতে পারবো, অথবা একটা শব্দ বিশ্লেষণ করতে পারবো। তো আশা করি সবাই বুঝছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ হলো সরব নিয়ে আপনাদের সাথে আলোচনা। তো সরব ক্লাস থেকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আগামী ভিডিও থেকে আর আগামী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইলমে নাহউই নিয়ে। ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে ইলমে নাহউই যদি শেষ করা হয়, আল্লাহ তাআলা যদি আমাকে শরীর সুস্থতা দান করে এবং সে তৌফিক দেয়, তাহলে আমি আপনাদের সামনে ইলমে নাহউইর আলোচনা শেষে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে আরবি কিভাবে লিখতে হয় বা কথা বলতে হয়, হ্যাঁ, যদিও আমিও এতটুকু ইমপ্রুভ না, কিন্তু আমিও চেষ্টা করতেছি, এটা ইমপ্রুভ করতে আছি আমি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি মোটামুটি উন্নতির লক্ষ্যে আর কি বুঝতে আছি আমি সব কিছু। তো মানে সাথে আমি আমার এই যে ইমপ্রুভ হওয়ার যে বিষয়গুলো, এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, কিভাবে আমি হচ্ছে অথবা আপনারাও কিভাবে হবেন, আপনাদের সাথে আমিও কিভাবে ইমপ্রুভ হতে পারি সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।